আসসালামু আলাইকুম প্রিয় ইমানদার ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি। সেটা হলো আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা অনেক ইবাদত বন্দেগী আমরা করে থাকি। বাট আজকে আমাদের যে জিনিসটি আমাদের সবচেয়ে বেশি আমাদের পরিলক্ষিত হয় সেটা হলো আমরা অনেকেই বলে থাকি যে আমরা আসলে ইবাদতে আমরা স্বাদ পাচ্ছি না। এই যে আমরা নামাজ পড়ি, সে নামাজে আমরা কেন স্বাদ পাই না? নামাজে তো অবশ্যই একটি স্বাদ রয়েছে, কারণ আমরা জানি যে আমাদের সাহাবিগণ যখন নামাজ পড়েছেন সেই 1400 বছর আগে নবীজি সোহবতে থেকে ওনারা যখন নামাজে দাঁড়াতেন, নামাজে এক অপরন্ত স্বাদ ওনারা পেতেন। সেই অপরন্ত স্বাদটুকু ওনারা কীভাবে পেতেন, আর আজকে আমরা কেন সেই নামাজের মধ্যে আমরা স্বাদটুকু হারিয়ে ফেলেছি বা আমরা স্বাদটুকু পাই না, সেই আলোকেই আমি আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমাদের এই হিউম্যান বডি, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সুন্দর একটা শরীর দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, এই সম্পূর্ণ শরীরটি হলো একটা সায়েন্টিফিক শরীর। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এই সম্পূর্ণ শরীরটি আমার আল্লাহ একটা সায়েন্টিফিক ওয়েতে তৈরি করেছেন। জাস্ট আমরা এতটুকু জানলেই আমাদের জন্য যথেষ্ট হবে যে আমাদের এই দেহের মধ্যে, এই শরীরের মধ্যে প্রায় 37 ট্রিলিয়ন সেল দিয়ে আমার আল্লাহ এই শরীরটি তৈরি করেছেন। এবং শুধু তাই না, এই শরীরের মধ্যে আমাদের প্রায় 3 × 10⁻27 বিলিয়ন 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 পরমাণু দিয়ে পুরো স্ট্রাকচারাল একটা বডি আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছেন। এই সম্পূর্ণ শরীরটি হলো একটা নেটওয়ার্কিং শরীর, যে দেহের মধ্যে প্রত্যেকটা পরমাণু আমার সক্রিয় অবস্থায় রয়েছে। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমরা আজকে ইবাদতে কেন স্বাদ পাচ্ছি না? আমরা জানি যে আমাদের এই ফিজিক্যাল বডিতে আমার আল্লাহ যে ফিজিক্যাল বডিটা আমাদেরকে দিয়েছেন, এই ফিজিক্যাল বডিতে অনেক ধরনের অসুস্থ আমরা হয়ে থাকি। সাধারণত অনেক রোগে আমরা রোগাক্রান্ত হই, এবং সেই রোগগুলো যখন আমাদের হয় তখন তার এগেনস্টে কিন্তু আমরা একটা ট্রিটমেন্ট নিয়ে, আমাদের দেহের যে জায়গাটিতেই প্রবলেম হয় আমরা তার এগেনস্টে একটা ট্রিটমেন্ট নিয়ে তারপর আমরা সুস্থ হই। প্রিয় ইমানদার ভাই বোনেরা, ঠিক এই অসুস্থতার পাশাপাশি আমাদের দেহের মধ্যে আরেকটি অসুস্থতা রয়েছে, সেটা হলো আমাদের যে আল্লাহ পাক আমাদের শরীরের মধ্যে যে কলবটা দিয়েছে, আপনারা জানেন যে কাল্বটা দিয়েছে, সেই কাল্বের মধ্যে একটা অসুস্থতা রয়েছে। সেই কাল্বটা যদি আমাদের অসুস্থ হয়, তাহলে সেই কাল্বের সাথে সাথে আমাদের শরীরের প্রত্যেকটা পরমাণু অর্থাৎ প্রত্যেকটা কণাও কিন্তু অসুস্থ হয়ে যায়। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এবং সেই অসুস্থতার কারণ হলো যে আমরা বিভিন্ন ধরনের পাপাচার, অর্থাৎ আমার আল্লাহ একটা নির্দিষ্ট এসওপি দিয়ে আমাদেরকে এই শরীরটাকে মেনটেন করার জন্য একটা নির্দিষ্ট একটা এসওপি দিয়ে চালানোর জন্য বলেছেন। বাট আমরা যখনই তার এসওপির বাইরে, অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরের বাইরে যখনই আমরা শরীরটাকে আমরা পরিচালনা করতে যাই, ঠিক তখনই আমাদের এই দেহের মধ্যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। যেটা আমরা বাহ্যিক দৃষ্টি থেকে এটাকে যদিও আমরা রোগ হিসাবে দেখি না, বাট আমাদের দেহের প্রত্যেকটা কণার মধ্যে কিন্তু এক ধরনের রোগে আক্রান্ত হয়ে আমাদের এই দেহের মধ্যে যে ধরনের যে অ্যাক্টিভিটিসগুলো প্রত্যেকটা পরমাণু সক্রিয় থাকার কথা, সেগুলো থেকে আসলে আমরা তার স্বাদটুকু থেকে আমরা বঞ্চিত হই। প্রিয় ইমানদার ভাই বোনেরা, একজন মানুষ যখন পূর্ণাঙ্গ ইমানদার হয়, অর্থাৎ নবীজিকে, আল্লাহকে প্রকৃত ভালোবেসে এবং নবীজিকে ভালোবেসে সম্পূর্ণ বিশ্বাসের মাধ্যমে যে আমার আল্লাহ এক অদ্বিতীয় এবং আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এবং অন্তর দিয়ে প্রত্যেকটা কণা দিয়ে যখন বিশ্বাস করে যখন ইমানদার হয়, ঠিক তখনই শরীরের প্রত্যেকটা কণা কিন্তু তার একটা সক্রিয় ভূমিকা সে পালন করতে থাকে। অর্থাৎ সে প্রত্যেকটা কণা কিন্তু আল্লাহর প্রেমে সিক্ত হয়ে আল্লাহকে ডাকার জন্য সে একটা সক্রিয়তা বোধ করে। কিন্তু আমাদের বিভিন্ন পাপাচারের কারণে, অর্থাৎ আমরা যখনই আল্লাহর হুকুমের বাইরে কাজগুলো কন্টিনিউ করতে থাকি নফসের তাড়নায়, কারণ নফসের মধ্যে 3টা স্টেজ রয়েছে প্রিয় বান্দার ভাই বোনেরা, নফসে আম্মারা, নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্না। অর্থাৎ নফসে আম্মারাতে যখন আমরা বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত হই, অর্থাৎ আমাদের ভিতরে যদি কোনো অনুশোচনা কাজ না করে, তখন বুঝতে হবে যে আমি পুরোপুরিভাবে একটা অসুস্থ দেহ নিয়ে আমি আছি। বাট যখন ইমানটা সৃষ্টি করে, অর্থাৎ আল্লাহর প্রেমে সিক্ত হয়ে, নবীজির প্রেমে সিক্ত হয়ে যখন বিশ্বাসের মাধ্যমে আমরা মোটামুটি একটা ইমানের একটা স্টেজে আমরা যাই, অর্থাৎ নফসে লাওয়ামের মধ্যে যখন আমরা যাই, তখন আমাদের বিভিন্ন ধরনের পাপাচারের কারণে আমাদের কালটা যখনই আমাদের ওয়াক্লান্ত হয়, ঠিক তখনই আমাদের দেহের মধ্যে আমাদের প্রত্যেকটা পরমাণুর যে একটা সাধময় যে একটা সক্রিয়তা, যেটা আমরা বিভিন্ন ইবাদতের মধ্যে আমরা পেয়ে থাকি, সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই।
প্রিয় ইমানদার ভাই বোনেরা, নফসে লাওয়ামাতে যখন আমরা একজন ইমানদার যাই, তখন এই নফসে লাওয়ামাতে আমরা যখনই রোগাক্রান্ত হই, অর্থাৎ আমরা যখনই অসুস্থ হই, আমাদের কালবের মধ্যে যখন বিভিন্ন ধরনের পাপাচারের কারণে, বিভিন্ন ধরনের আমাদের অর্থাৎ আমাদের আল্লাহর হুকুমের বাইরে কাজগুলোর কারণে যখনই আমরা অসুস্থ বোধ করি, ঠিক তখনই আমাদের কালটা কিন্তু অসুস্থ হয়ে যায়। তো এই কালটাকে সুস্থ করার জন্য, এই কালটা যখন আপনার সুস্থ হবে, এই কলাপটা যখন সুস্থ হবে, তখন আপনার শরীরের প্রত্যেকটা কণা কিন্তু সুস্থ হয়ে যাবে, অর্থাৎ সুস্থ হয়ে একটা সক্রিয়ভাবে তারা কাজ করবে। এবং ঠিক তখনই আপনি যখন ইবাদতের মধ্যে দাঁড়াবেন, নামাজে দাঁড়াবেন, নামাজে আপনি একটা সুন্দর একটা স্বাদ আপনি উপভোগ করবেন। প্রিয় বান্দার ভাই বোনেরা, আমরা যখনই এই ধরনের দেহের মধ্যে, অর্থাৎ আমরা এই ধরনের রোগগুলোকে আমরা উপলব্ধি করব, তখন আমাদের এটাকে ট্রিটমেন্ট নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাধনায় লিপ্ত হতে হবে। এবং সেই সাধনার প্রসিডিউরটাও কিন্তু আল্লাহ বাতিয়ে দিয়েছেন। আল্লাহ বাতিয়ে দিয়েছেন এইভাবে যে আল্লাহ বলেছেন, ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। প্রিয় বান্দার ভাই বোনেরা, আজকে সবচেয়ে বেশি আমরা রোগাক্রান্ত হচ্ছি সোহবতের কারণে। আপনারা যেমনটি জানেন যে একটা রোগ যখন মানুষের হয়, অর্থাৎ এই যে করোনা ভাইরাস এসেছে, তখন আমরা বলেছি যে একটা মানুষ থেকে একটা মানুষ 5 ফিট দূরে থাকতে হবে। অর্থাৎ আপনাকে অবশ্যই যিনি রোগাক্রান্ত হবে তিনাকে হয়তো আপনার সমাজ থেকে বের করে দিতে হবে, অথবা একটা নির্দিষ্ট ঘরের মধ্যে তাকে আবদ্ধ করে রাখতে হবে, যাতে তার কন্টামিনেশনে গেলে একটা সুস্থ মানুষের যাতে রোগাক্রান্ত না হয়। আজকে আমাদের এই মুসলমান জাতির মধ্যে বা মানুষের মধ্যে সবচেয়ে বেশি রোগাক্রান্ত হচ্ছে আজকে সোহবতের কারণে। অর্থাৎ একটা মানুষ যখন সে সবসময় খারাপ অ্যাক্টিভিটিসগুলো করতে থাকে, সবসময় আল্লাহর গুনাহের কাজগুলো করতে থাকে, তখন তার দেহ থেকে একটা নেগেটিভ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি সবসময় বেরোতে থাকে, এবং সেটা একটা সুস্থ মানুষের দেহে গিয়ে সেই সুস্থ মানুষটাকেও কিন্তু তাকে অসুস্থ করে ফেলে। অর্থাৎ তার শরীরের মধ্যে প্রত্যেকটা কোণাকে কিন্তু সেখানে অসুস্থ করে ফেলে। অর্থাৎ একটা নেগেটিভ ফ্রিকোয়েন্সির মাধ্যমে তার দেহের মধ্যে যে সমস্ত নূর বা জ্যোতি, যে পজিটিভ যে নূরটুকু রয়েছে, সেটাকে ধীরে ধীরে সেটাকে একটা লেয়ার সেখানে তৈরি করে দেয়। দ্যাটস ওয়াই তখন সে তার ইবাদতে আর স্বাদটুকু পায় না। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এইটুকু থেকে আমরা এইটুকু বুঝতে পেরেছি যে আমরা যদি ইবাদতে সম্পূর্ণভাবে আমরা স্বাদ উপভোগ করতে হয় বা আমরা স্বাদ পেতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের এই দেহটাকে ট্রিটমেন্টের আওতায় রাখতে হবে। অর্থাৎ আমি রোগাক্রান্ত হতেই পারি, যেহেতু আমাদের বাহ্যিক দেহের মধ্যে যে সমস্ত পোকামাকড় বা রোগ জীবাণুর কারণে যেমনটি আমরা অসুস্থ হই, ঠিক তেমনি এই গুনাহের পৃথিবীতে তো অনেক গুনাহের কাজ রয়েছে। সেই গুনাহের কাজের মধ্যে নফসের তাড়নায় যখন আমরা বারবার সেই অসুস্থ হওয়ার সাথে সাথে যদি আমরা ট্রিটমেন্টটুকু না নিতে পারি, তাহলে কিন্তু আমাদের দেহের প্রত্যেকটা কোণাকে আমরা সেই স্বাদময় যে ফ্রিকোয়েন্সি, সেটা থেকে আমরা কিন্তু আমরা হারিয়ে ফেলবো। অ্যাজ ওয়েল এজ আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে সোহবত, অর্থাৎ ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে সাথী হওয়া, অর্থাৎ যারা অত্যন্ত ভালো, যারা সত্যবাদী, যারা সবসময় অর্থাৎ নফসে মুতমাইন্নাতে পৌঁছে, যারা সবসময় আল্লাহর প্রেমে, নবীজির প্রেমে সিক্ত হয়ে কন্টিনিউ তারা তাদের ইবাদত বন্দেগের মাধ্যমে নিজেদেরকে আল্লাহর বন্ধু হিসাবে তৈরি করেছেন, ঠিক তাদের সোহবতে যদি আমরা নিজেদেরকে রাখতে পারি, অর্থাৎ সত্য মানুষগুলো সোহবতে যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের এই দেহের মধ্যে যে সমস্ত যে রোগগুলো আমাদের সৃষ্টি হয়, সেটা থেকে হয়তো আমরা মুক্তি পাবো। প্রিয় আমাদের ভাই বোনেরা, আমরা দুটো জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের এই দেহের মধ্যে যদি কোনো ধরনের কোনো রোগ আমাদের সৃষ্টি হয়, তাহলে সেই রোগটাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আমরা একজন ভালো সত্যবাদীর সোহবতে আমাদেরকে যেতে হবে। অ্যাজ ওয়েল এজ আমাদের সেই রোগটা যাতে না হয়, সেই জন্য আমাদের খারাপ মানুষের সোহবত থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে। আর আমরা যদি এইভাবে সাধনার মাধ্যমে, অর্থাৎ আল্লাহর প্রেম, নবীজির প্রেমের সিক্ততার মাধ্যমে আমরা যদি সাধনা করে আল্লাহর হুকুমের কাজগুলো করে নেগেটিভ কাজগুলো, গুনাহের কাজগুলো বন্ধ করে যদি শরীরের প্রত্যেকটা কণাকে যদি আমরা আল্লাহর জ্যোতি এবং নূর দিয়ে পরিপূর্ণ করতে পারি, ঠিক তখনই আমরা আমাদের প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমরা স্বাদ পাবো। আমরা নামাজে দাঁড়াবো, আমরা এক অপরূপ স্বাদ উপভোগ করব। প্রিয় বান্দার ভাই ও বোনেরা, আমাদের নামাজ আল্লাহ পাকের যতগুলো হুকুম আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, সবগুলো হলো একজন মুমিনের জন্য উপহার স্বরূপ। এই নামাজের মধ্যে এক অপরূপ স্বাদ রয়েছে। যখন আপনি স্বাদটুকু উপভোগ করবেন, তখন আপনি মসজিদে আপনাকে কেউ ডাকা লাগবে না, কেউ মসজিদের দিকে আপনাকে জোর করে আনা লাগবে না। আপনি নিজেই সেই স্বাদটুকু গ্রহণ করার জন্য আপনি মসজিদের পানে ছুটে যাবেন। মসজিদ থেকে আপনার বেরোতে ইচ্ছে করবে না। আপনি বারবার 1-2 রাকাত নামাজ হওয়ার পর আরো 2 রাকাত পড়ার জন্য, আপনি বারবার বেশি নামাজ পড়ার জন্য আপনার শরীর চাইবে, মন চাইবে, আপনি সেই স্বাদটুকু গ্রহণ করার জন্য মন চাইবে। এই জন্য প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমাদের এই দেহটাকে, আমাদের দেহের এই কাল্পটাকে, আমাদের যেমনটি বাহ্যিক শরীরটাকে আমরা সুস্থ রাখার জন্য বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে থাকি, ঠিক তদ্রূপ আমাদের এই ভিতরের দেহটাকে সুস্থ রাখার জন্য আমাদেরকে অবশ্যই বিভিন্ন সাধনার মাধ্যমে আমাদের এই দেহটাকে, এই কাল্পটাকে শুদ্ধ রাখতে হবে। এবং সত্যবাদী যারা ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ সত্যবাদী যে সমস্ত বান্দা রয়েছেন, তাদের সোহবতে যেতে হবে এবং খারাপ মানুষ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলেই আমাদের শরীরের প্রত্যেকটা কোণাকে আমরা সুস্থ রাখতে পারবো এবং আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে আমরা এক অপরূপ স্বাদ উপভোগ করবো। আল্লাহ সবাইকে ইবাদতের এই স্বাদটুকু গ্রহণ করার জন্য তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।